বহু ডাক্তার কবিরাজের ওষুধ খাই, কোনো জায়গায় ভালো হয় না। পরে আমি জার্মানির একটা ওষুধ খেয়ে আমার ব্যাধির থেকে মুক্ত পাই। বিশ্বকাপ ফুটবল নিয়ে বাঙালির উন্মাদনার শেষ নেই। পথে প্রান্তরে ছড়িয়ে আছে নানা রকম গল্প। জার্মানির এক ফুটবল ভক্ত বৃদ্ধ আমজাদ হোসেনের আছে এমনই এক মন ছুঁয়ে যাওয়া কাহিনী। বড় এক অসুখে পড়ে যখন কুল দিশা পাচ্ছিলেন না, তখন জার্মানির এক ওষুধ খেয়ে তার রোগ সারে। এরপর থেকেই জার্মানির ফুটবল প্রেমে মজে যান তিনি। 2004-05 সালের দিকে ওই বৃদ্ধ এক বড় অসুখে পড়েন। ডাক্তার কবিরাজ দেখানোর পরও যখন সারছিল না রোগ, তখন জার্মানির এক ওষুধ খেয়ে দেখেন, আর ওই ওষুধেই তার কাজ হয়ে যায়। এরপর 2006 সালে জার্মানিতে বিশ্বকাপ, তখন থেকেই জার্মানির পতাকা বানিয়ে যাচ্ছেন। সেবার 1.5 কিলো পতাকা বানিয়ে শুরু হয় আমজাদ হোসেনের যাত্রা। 2010 সালে সাউথ আফ্রিকা বিশ্বকাপে ওই বৃদ্ধ 1 কিলো বাড়িয়ে 2.5 কিলো পতাকা বানিয়ে আলোচনায় আসেন। এরপর তাকে নিয়ে সবচেয়ে বড় আলোচনা হয় 2014 বিশ্বকাপে। সেবার 3.5 কিলোমিটার পতাকা তৈরি করেন, বিক্রি করেন নিজের 30 শতক জমি। জার্মান রাষ্ট্রদূত গ্রামে এসে আমজাদ হোসেনকে উৎসাহ দেন। 2018 ফুটবল বিশ্বকাপে আবারও 10% জমি বিক্রি করে 5.5 কিলোমিটার পতাকা তৈরি করেন। সে বছরও জার্মান দূতাবাসের কর্মকর্তারা তাকে সমর্থন দিতে মাগুরায় তার বাড়িতে আসেন। তারপর দেখা যাক এবার কি করা যায়। তারপরে 2014 সালে 3.5 কিলো পতাকা বানায়। আমি এই সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎ করে তারপরে লাগে আস্তে আস্তে তো ধরেন আপনার সেমিফাইনাল, ফাইনাল। তা সেমিফাইনালে আমার রাষ্ট্রদূত এসে আমাকে বাড়ি পাত্তেই সম্বোধনা দিয়ে আমাকে সঙ্গে করে ঢাকা নিয়ে যায়। যার পরে তো ধরেন সেই বছর বিশ্বকাপ তো আমি নিলামই। এবার আমজাদ হোসেন 7.5 কিলো পতাকা বানিয়েছেন। জার্মানিকে দেখতে চান চ্যাম্পিয়ন হিসেবে। বেঁচে থাকলে 2030 বিশ্বকাপে 10 কিলো পতাকা বানাতে চান বলেও জানিয়েছেন এই ভক্ত। এমনকি ওই পতাকা জার্মানির জাদুঘরে রাখতে চান তিনি। আরব বিশ্বকাপ হয়, আমি যদি বাঁচিয়ে থাকি, আল্লাহ যদি আমার বাঁচায় রাখে, তাহলে আমি 10 কিলো পতাকা উপহার দেবো এবং খেলার শেষে পতাকা আমি জার্মানি জাদুঘরে লিপিবদ্ধ করবো। এই আমার জীবনের সবচেয়ে বড় আশা। বাংলাদেশের অলিতে গলিতে আমজাদ হোসেনের এই গল্পের মতো আছে আরও অনেক গল্প। ফুটবলে এই দেশ বরাবরই মাতোয়ারা। আর্জেন্টিনা, ব্রাজিল নিয়ে উন্মাদনার পাশাপাশি 4বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি নিয়েও কত শত ঘটনা। শুধু শহরেই নয়, বরং গ্রামের কৃষক আমজাদ হোসেনরাই যেন বাংলার বিশ্বকাপ ফুটবল সিনে বড় নাম। মঈন হাসান, ৭১।